তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 39, এই যে একের দাগের অঙ্কগুলো, মানে পুরো অঙ্ক, এই পুরো পেজটা আজকে করবো আমরা, ঠিক আছে? দেখো, 1 নম্বর অঙ্ক কি দিয়েছে? বিয়োগ দিয়েছে 3, 6, 8, 7, 2 এর সঙ্গে 6, 4, 5, 1, ঠিক আছে? কি করে করবো? দেখো, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1, 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2, 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 4, 6 থেকে 6 বিয়োগ করলে 0, এটা 3। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে আমাদের। 2 নম্বর অঙ্ক বলেছে 4, 2, 5, 0, 0, তার সঙ্গে 6, 4, 0, 0 বিয়োগ, ঠিক আছে? এটা কি করে করবো আমরা? 0 সঙ্গে 0 বিয়োগ করলে 0, এখানেও 0 সঙ্গে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, এটা 2 থেকে 6 তো বিয়োগ করা যায় না, তাই 2কে কেটে কী করবো? 12 করবো, তাই তো? এক ধার নেবো কার কাছ থেকে? 4-এর কাছ থেকে। যেহেতু এক ধার নিলাম তাই 4টা কেটে 3 হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এটা 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6, 6, আর এটা 3 বসে গেল শুধু। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর 2 নম্বর অঙ্কের। 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 3, 5, 2, 2, 5, তার সঙ্গে 1, 8, 2, 2, 1, 1, 8, 2, 2, 1, বুঝে গেছে? এটা কী করবো আমরা? দেখো, 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4, 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এটা 5 থেকে বিয়োগ করা যায় না তাই এটাকে 15 ধরবো। এটা এক ধারে নিচে বলে 2 ধরবো, তাই তো? তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 7, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, তো এটা হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেছে? 4 নম্বর অঙ্ক থেকে কী বলেছে? 4, 8, 3, 0, 1, তার সঙ্গে 3, 2, 6, 7, 2, এটা বিয়োগ করবো। কী করে করবো? 1 থেকে 2 বিয়োগ করা যায় না, তাই এটাকে 1 থেকে ধরে কী করতে হবে? 11 করতে হবে, ঠিক আছে? এটা 0, এখানে ধার নিয়েছি, এটা 0কে 10 ধরা হয়, তাই এটাকে 9 ধরবো। এটা 10 হলো কী করে? এর কাছে ধার নিয়েছিল বলে তো 10 হলো। এটা তো শুধু 0 ছিল, তাহলে 10 হলো কী করে? এর কাছে ধার নিয়েছিল তবে 10 হলো, সেখান থেকে এখানে 1 দিল, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2, এখানে ধার নিয়েছিল, বোঝা গেছে? 11 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 9, 9 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 2, আবার দেখো এটা 2 চলে এসছে, 2 থেকে তো 6 বিয়োগ করা যায় না, তাই 2টাকে কী করবো? 12 করবো, ঠিক আছে? 8 থেকে কী করবো? 1 ধার নিয়েছে তাই 7 হয়ে যাবে এটা। 12 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 6, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর, বুঝা গেছে? 5 নম্বর অঙ্ক দেখো কী বলেছে। 5 থেকে 9 তো বিয়োগ করা যায় না, তাহলে এটা কী ধরবো? 15, এটা কত হয়ে যাবে? 0 হয়ে 10 হয়ে যাবে, তাহলে এটা 10। 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে কত? 6, 10 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 2, এটা যেহেতু ধার নিয়েছে 1 এখান থেকে, এটা তো 0 হলো না, 1 কেটে নিলাম মানে 0 ছিল, 0 পর থেকে আবার এখানে ধার নিয়ে 1, 10 হলো, তাহলে এটা 2 হচ্ছে এখানে, তাই তো? 2 থেকে 7 বিয়োগ করা যায় না, মানে 12 করতে হবে এটাকে। 12 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে হবে 5। এবার দেখো এখান থেকে আবার ধার নিয়েছে, মানে এটা 9 হলো, 9 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 1, তাই তো? আর এটা 10 হয়েছিল কী করে? এর কাছে ধার নিয়ে 10 হয়েছিল, সেটা কেটে আবার 9 হলো, তাহলে এখানে তো আবার 6 হয়ে গেল, 6 থেকে 6 বিয়োগ করলে 0, মানে এটা হচ্ছে আমাদের উত্তর। আবার বলে দিচ্ছি 5, দেখো এই অঙ্কটা আমি আবার বলে দিচ্ছি, দেখো জিনিসটা। 7, 0, 3, 1, 5, 6, 8, 7, 8, 9, যদি বিয়োগ করে কী হবে? এটা 15 থেকে 9 বিয়োগ করে 6 হচ্ছে, ঠিক আছে? এখানে 1 ধার নিয়েছে, তাহলে এটা 0 হয়ে গেল, তাই তো? 0 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই এটাকে 10 ধরতে হবে। 10টা কেন হলো? 1 ধার নিয়েছি তাই এখানে 2 হয়ে গেল এটা, ঠিক আছে? বেশ, 10 থেকে 8 বিয়োগ করলে 2 লিখে দিলাম। বেশ, এবার 2 থেকে 7 বিয়োগ করা যায় না, তাই এটাকে 12 ধরতে হবে। 12 ধরতে মানে এটাকে 9 হয়ে যাবে, তাই তো? তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 5, বোঝা গেছে কী বললাম? 9 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 1 হলো। আর এটা তো ধার নিয়েছে, এই যে 10টা কী করে হয়েছিল? এই 1 ধার নিয়ে যখন 10 হয়েছিল, তাহলে এটা 0, মানে 1, 5, 2, 6, এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো 1 নম্বর অঙ্ক দেখো কী বলেছে। অমলবাবুর বছরে আয় হচ্ছে 72,250 টাকা, বছরে খরচ হচ্ছে 50,830 টাকা, তার বছরের সঞ্চয় কত? সঞ্চয় মানে কত টাকা তাহলে তার কাছে রইলো বা জমা রইলো? আয় বলতে তার ইনকাম, মানে বছরে এত টাকা সে ইনকাম করে এবং খরচ করে হচ্ছে 50,830 টাকা। তুমি ভাবো, তুমি ধরো 10 টাকা ইনকাম করো, তার মধ্যে তুমি ধরো 7 টাকা খরচ করে দিলে, তাহলে ক টাকা তোমার কাছে পড়ে রইলো? 3 টাকা। সেইটা হচ্ছে তোমার সঞ্চয়, এত টাকা তোমার বেঁচে রইলো। সেই জিনিসটাই এখানে বলেছে যে এত টাকা সে খরচ করেছে, এত টাকা সে আয় করেছে
এবং এতটা খরচ করে দিয়েছে, তাহলে কত টাকা তার কাছে পড়ে রইল। তাহলে এইটা আর এটার সঙ্গে বিয়োগ করে দিলে হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কী করে করবো দেখো, ৭২,২৫০ সঙ্গে ৫০,৮৩০ বিয়োগ করবো। তোমরা বিয়োগ জানলে এটা পারবে। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 0, 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, এটা 2 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই এটা কেটে 12 করবো। 12 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 4, ঠিক আছে। এখান থেকে 1 ধার নিয়েছিলাম, তাই এটা হলো 1 হয়ে গেলো এখানে। 1 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 1, 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে কত হয়ে গেল আমাদের? তাহলে আমি উত্তরটা লিখবো কত কী করে, যে তার বছরে সঞ্চয় হচ্ছে ২১,৪২০ টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, ৯৫,৬৬৯ সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির একজন ব্যক্তি, সে ৯,৫৬৯ লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। মানে ৯৫,৬৬৯ তাকে লিখতে বলেছে, কিন্তু সে লিখেছে ৯,৫৬৯, তাহলে সে কত কম বা বেশি লিখেছে। সে এর থেকে বেশি লিখেছে না কম লিখেছে সেটাও বলতে হবে, এবং কত কম বা বেশি লিখেছে। তো দেখো অঙ্কটা কীভাবে করবো। তার মানে আগে আমরা বার করি যে ৯,৫৬৯ এটা লিখতে হবে। তাহলে এটা কত হচ্ছে, ৯,৫৬৯, বোঝা গেছে। এটা হচ্ছে যেটা ও লিখেছে, তিমির যেটা লিখেছে, এটা কে লিখেছে, তিমির, বোঝা গেছে। তিমির কিন্তু এটা লিখেছে ৯,৫৬৯, কিন্তু ওকে লিখতে কী বলা হয়েছে, ৯৫,৬৬৯। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কম লিখেছে ও। কত কম লিখেছে, তাহলে কী করতে হবে, এটার সঙ্গে এটা বিয়োগ করে দিতে হবে, তবে না বেরিয়ে যাবে যে কতটা সে ডিফারেন্স, কতটা সে কম লিখেছে, তাই না। তাহলে কী করতে হবে, ৯৫,৬৬৯ সঙ্গে ৯,৫৬৯ বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে বিয়োগ করলে কত হবে, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 6 থেকে 6 বিয়োগ করলেও 0, 6 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 1, 5 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে কত হবে, এটা 15 হয়ে যাবে, তাই তো। 15 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 6, আর এটা কেটে 8 হয়ে যাবে, তাহলে উত্তর হচ্ছে 8, বোঝা গেছে। তাহলে ৮৬,১০০, তাহলে উত্তরটা আমি কী লিখব, অতএব সে ৮৬,১০০ কম লিখেছে, বুঝে গেছে। এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে, নিয়ামতপুরের ৪২,৮২৪ জন গ্রামবাসী স্বাক্ষর আর চন্দনপুরের ২৮,২৫৮ জন গ্রামবাসী স্বাক্ষর। তাহলে বলো এই নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। তাহলে একটু বেশি কম যদি জানতে চাই কী করবো, বিয়োগ করে দেবো এই দুটোর মধ্যে, তবে না বুঝবো এখানে কত বেশি আছে। দেখো এটা ৪২,০০০ সামথিং, এটা ২৮,০০০, তাহলে এটা বিয়োগ করে দেবো, তাহলে উত্তরটা আমাদের বেরিয়ে যাবে। তো কী করবো দেখো, ৪২,৮২৪ লিখলাম এখানে লিখবো ২৮,২৫৮, দুটোকে বিয়োগ করবো, কত হবে বিয়োগ করলে, এটা 4, দুটোকে বিয়োগ করা যায় তাই 14 করবো। 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 6, 8 6 14, এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই 1টাকে কী করবো, 11 করে নেবো, আর এটাকে 7 হয়ে যাবে, কারণ ধার নিয়েছি। 11 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 6, 6 5 11, 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 5, 2 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে এটা করতে হবে কত, 12, 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 4, 8 4 12, ধার নিয়েছি এখান থেকে, তাই এটা হয়ে যাবে 3, বোঝা গেছে। তাই 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1। এটা তাহলে আমাদের উত্তরটা কীও লিখবো, দেখো উত্তর লিখবো যে নিয়ামতপুরে ১৪,৫৬৬ জন বেশি স্বাক্ষর, এটা আমাদের উত্তর, বোঝা গেছে। 4 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী সেটাও জানতে হবে, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী সেটাও জানতে হবে। তাই এটা বার করার নিয়মটা কী দেখো, যদি তোমাকে বলে যে 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কী করবে, দুটো 9 লিখে দেবে। যদি বলে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী, 3টে 9 লিখে দেবে, এটাই হচ্ছে নিয়ম। যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী, 4টে 9 লিখে দেবে, 1 2 3 4, বাস এটাই উত্তর, বোঝা গেছে। কিন্তু যদি বলে যে 2 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কী, তাহলে একটা 1 লিখবে আর বাকিগুলো 0,
তাহলে একটা শূন্য, তবে দেখো 2 অঙ্কের হয়ে গেল, 1 অঙ্ক 2 অঙ্ক, একটা 1 বাকিগুলো শূন্য, তাহলে 10 হচ্ছে সবচেয়ে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বলে 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কী, 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কী, ক্ষুদ্রতম মানে তোমাকে 1 দিতে হবে, এবং 3 অঙ্কের বলেছে মানে বাকি দুটো শূন্য বসাতে হবে, তবে না 3 অঙ্কের হয়ে গেল, একটা দুটো 3টে অঙ্ক। তাহলে 100 যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী সবচেয়ে, তাহলে 1 আর 1 2 3, তাহলে 1 2 3 4, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার দেখো কী বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, তাই তো? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে আগে কত হচ্ছে, তাহলে 1 ট্যাগ লিখলাম, আর 1 2 3 4, তবে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল 1 2 3 4 5, 5 অঙ্কের। আর কি বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 3টে 9 লিখবো, তাহলে একটা 9 দুটো 9 3টে 9। আচ্ছা এগুলো সব ইংলিশে লিখে দিয়েছি, আচ্ছা ম্যাচ করে নিয়ে জিনিসগুলো। বলেছে কত ছোট বা বড়, তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই তো বেরিয়ে যাবে না কত ছোট আর কত বড়। তাহলে কী করবো, এটা 0 থেকে 9 বিয়োগ করা যায় না, তাহলে এটা 10 ধরতে হবে, 10 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 1, এটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে, তাই তো? এটাও 9 হয়ে যাবে, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 0, এই 9 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 0, আর এটাও কেটে 9 হয়ে যাবে, তাহলে 9 নিচে কিছু নাই, আপনার শুধু 9 বসবে এখানে, তাই তো? আর এই যে একটা ধার নিয়েছিল সবার কাছ থেকে, তাই কেটে যাবে, তাহলে উত্তর কত 9001, বোঝা গেছে? তাহলে উত্তর হচ্ছে 9001। 5 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, একটি মেলায় প্রথম দিন 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন ওই মেলাতেই 17,437 জন লোক এসেছিলেন, তাহলে প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? দেখো প্রথম দিন 28,000 আছে, দ্বিতীয় দিন 17,000 লোক এসেছিলেন, তাহলে এইটা তো বেশি বোঝা যাচ্ছে দেখে, তাহলে কত বেশি লোক এসেছিলেন, তাহলে কী করতে হবে, সেই একই, এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে, তবে আমার উত্তরটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে দেখো বিয়োগটা কীভাবে করবো, 28,232, তারপরে 17,437 বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে 2 থেকে 7 বিয়োগ যায় না, তাহলে এটা কত করতে হবে 12, 12 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে হবে 5, এটা 3 থেকে 2 কেটে যাবে, 2 থেকেও 3 বিয়োগ করা যায় না, তাই এটা কেটে কত করতে হবে 12, 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে হবে 9, ঠিক আছে? এটা কত হয়ে যাবে, এক ধার নিচে, তাই এটা 1 হয়ে যাবে, 1 থেকেও 4 বিয়োগ করা যায় না, তাহলে এটা 11 ধরতে হবে, তাহলে 11 থেকে 4 বিয়োগ করলে হবে 7, এটা এক ধার নিচে যেহেতু, তাই এটা 7 হয়ে যাবে, 7 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 0, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 10,795। তাহলে আমাদের উত্তরটা কী লিখব, যে প্রথম দিনে 10,795 জন বেশি এসেছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তো 6 নম্বর অঙ্ক এবং আজকে লাস্ট অঙ্ক দেখো কী বলেছে, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন, পরের দিন আর একটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন, তাহলে বলো প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? দেখো প্রথম গ্রাম থেকে কতজন এসেছিলেন 22,000, দ্বিতীয় গ্রাম থেকে কতজন এসেছিলেন 11,000, তাহলে এটা থেকে বেশি এসেছিলেন এটা তো বোঝা যাচ্ছে, কত বেশি এসেছিলেন, তাহলে কী করতে হবে, সে বিয়োগ করতে হবে, এই আগের অঙ্কটার মতোই বিয়োগ করতে হবে এটা। তো দেখো অঙ্কটা কীভাবে করবো আমরা, 22,535 তার সঙ্গে 11,837, এটা বিয়োগ করতে হবে, তাই তো? 22,535, 11,837, তাহলে 5 থেকে 7 বিয়োগ যায় না, এটা 15 ধরতে হবে, তাই তো? 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে হবে 8, এটা 3 থেকে কেটে 2 হয়ে যাবে, এক ধার নিয়েছি, তাই এটা 2 থেকে 3 বিয়োগ করা যায় না, আবার 12 নিতে হবে, এটা কেটে 4 হয়ে যাবে, 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে হবে 9, 4 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই এটা কত করতে হবে, এটা কেটে আবার 14 করতে হবে, আর এখান থেকে আবার 1 কেটে নিতে হবে, তাই তো? তো 14 থেকে 8 বিয়োগ করলে হবে 6, ঠিক আছে? 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে কত হলো 10,698, ঠিক আছে? তাহলে আমরা উত্তরটা কী করে লিখব, যে প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে?
তো দেখো লাস্ট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো। একটি মেলায় প্রথম দিনে 22,850 জন এসেছিলেন, পরের দিন মানে দ্বিতীয় দিন 28,769 জন এসেছিলেন। তাহলে বলো কোন দিনে, প্রথম দিনে না দ্বিতীয় দিনে, হ্যাঁ, এবং কত বেশি লোক এসেছিলেন। ঠিক আছে, তোমরা এটার উত্তর বার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই এটার উত্তর জানাবে। ঠিক আছে, আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও বলো। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।